বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। ছিলেন জমিদার বংশের সন্তান। পুরনো ঢাকায় কেটেছে শৈশব। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে প্রায় সব চরিত্রে প্রক্সি দিতে হয়েছিল তাকে। আর এখান থেকেই অভিনয়ের নেশা পাকাপোক্তভাবে পেয়ে বসেন হাসান ইমামকে। ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকলেও খুব চাইতেন আবারও ফিরবেন ক্যামেরার সামনে। সেই ফেরা আর হলো না। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বর্ষিয়ান অভিনেতা দেশের চলচ্চিত্রের রঙিন নবাব পাড়ি জমালেন না ফেরার দেশে। পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে 400 ছবিতে অভিনয় করেছেন প্রবীর মিত্র। পর্দায় কখনো বন্ধু, কখনো বাবা, কখনো বা গরিব, কখনো জমিদার কিংবা একতারা হতে শিল্পী। বৈচিত্র্যময় বিভিন্ন চরিত্রে দেখা গেছে তাকে। 5 জানুয়ারি দিবাগত রাত 10টা 10 হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বর্ষিয়ান অভিনেতা। 2 দফায় এফডিসি ও চ্যানেল আইয়ে জানাজা সম্পন্ন হওয়ার পর 6 জানুয়ারি আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। এফডিসিতে প্রিয় সহকর্মীকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন তারকারা। অশ্রুভেজা চোখে করেন স্মৃতিচারণ। আপনি ভালো অ্যাক্টিং করলেন, আপনি ভালো অভিনেতা, হ্যাঁ আপনি অভিনেতা, কিন্তু এইগুলো আপনার এই ক্যারিয়ারটাকে ফোকাস করে আপনি পরিপূর্ণ শিল্পী হবেন না। একটা পরিপূর্ণ শিল্পীকে তার জন্ম থেকে মৃত্যু অবধি এটা মেনটেন করার ব্যাপার আছে। এই শব্দটা মনের কাছ থেকে শিখছিলাম এবং আমাদের ওই বড়রাই, রাজ্জাক ভাই, আলমগীর ভাই, ফারুক ভাই, উজ্জ্বল ভাই, এই পরম্পরা আমরা ক্যারি করতেছি। তো আমরা আজ পর্যন্ত আপনারা আমাদেরকে যতক্ষণ ভালোবাসেন বা দেশ আমাদেরকে যতটুকু জানে, এই যে আমাদের সম্পর্কে দেখেন কোনো কিছু আপনি নেগেটিভ কিছু পাবেন না। তো এই যে স্কুলিংটা দরকার, এবং ভালো স্কুলিং যারা নেয় সবাই তো নিতে পারে না। তো দাদা এমন একটা লোক ছিলেন, যেমন নিজে নায়ক ছিলেন, তারপরে পার্শ্ব অভিনেতা হলেন, তারপর উনি প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন, বড় ভালো লোক ছিল। তো সব রকমই সমস্ত গুণে গুণান্বিত একটা লোক, কিন্তু ডাউন টু আর্থ, একেবারে মাটির সাথে মিলে কথা বলতে। তো এইগুলো লোক এত মুরব্বী, আমরা একেবারে শেষ হয়ে যাচ্ছে। এনারা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, এনাদের কাছ থেকে আমরা শিখেছি। আর প্রবীর মিত্র কাকুর সাথে কিন্তু আমি বেসিক্যালি চলাচল বলতে পারি। এই যে ছেলেটা দেখছেন, ওনার ছেলে মিঠুন, ওকে আমি কোলে নিয়েছি, বোনকে আমি কোলে নিয়েছি। মানে আমরা পুরান ঢাকায় আমি শিক্ষক সমিতির পাশে ছিলাম, আমরা 60 নম্বর লক্ষ্মীবাজার আমাদের বাসা ছিল, এবং ওনার সাথে আমাদের প্রতিদিনই দেখা হতে কথা হচ্ছে। প্রবীর মিত্র কাকু চলে গেছেন, ওনার যে কত সিনেমা দেখে আমরা বড় হয়েছি, উনি আমাদের দেশের বটগাছের মতো এই আলোক নির্দেশনা দেওয়া মানুষগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। এটা আসলে অনেক কষ্টের। রূপালী পর্দায় এই অভিনেতার প্রথম অভিনয় ছিল ডাক্তার চরিত্রে। চলচ্চিত্রে প্রথম অভিনয় 1968-তে পরিচালক এইচ আকবরের জলছবি ছবিতে। ডাক্তারের চরিত্রে অভিনয় করতে হয়েছিল একজন শিল্পীর অনুপস্থিতিতে। এটিএম শামসুজ্জামানের স্ক্রিপ্টে জীবন তৃষ্ণা ছবিতে এ আধার কখনো যাবে না মুছে গানটিতে তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরপর তার ক্যারিয়ার এগিয়ে যেতে থাকে। তার বোধের মধ্যে, তার চালচলনে, তার চিন্তায় একটু অন্যরকম একটা ধারা ছিল। সেই ধারাটা ছিল একটা সুন্দর জীবনের চিন্তা এবং সুন্দর করে মানুষের সাথে চলার চিন্তা। এবং তার যে অভিনয়ের জায়গাটি সেটা উনি অসম্ভব যত্নের সাথে করে গেছেন। মানুষের তো কাজ থাকে একটা না একটা, ওনার কাজটা উনি একদম সঠিকভাবে, সুন্দরভাবে, সুচিন্তিতভাবে করে গেছেন। আমরা চলচ্চিত্র নির্মাতারা একেবারে এতিম হয়ে গেছি। ওই নতুন নায়ক নায়িকা তো আসে, ওদেরকে নিয়ে যায়, কিন্তু প্রবীরদার মতো একটা ভালো বাবা আর পাই না। আনোয়ার হোসেনের মতো আমরা আগে করিতাম, উনি মারা যাওয়ার পর ওনার মতো পাইনি। এখন প্রবীরদাও চলে গেছে। এখন আমরা গল্প লিখলে এখন বাবাকে বাদ দিয়েই গল্প লিখতে হবে, কারণ নেই যাদেরকে নেবে ওরা অভিনয়টা নামাতে পারবে না। এটা কঠিন অভিনয়। চ্যানেল আই প্রাঙ্গণ থেকে আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয় প্রবীর মিত্রের মরদেহ। সেখানেই চিরনিদ্রায় শায়িত হন এই অভিনেতা। প্রবীর মিত্র বাংলাদেশের চলচ্চিত্রে অবধারিত একটি নাম।
তার অভিনীত চলচ্চিত্র এবং দীর্ঘ ক্যারিয়ারের সাধনায় অনেকের জন্য আদর্শ হয়ে থাকবেন তিনি। তাসলিমা তিথি, জাগো নিউজ। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী।